কৃষ্ণপাদন সহগণললিত শ্রী বিশাখান্বিতাংশ্চ শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। পরম আরাধ্যতম শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জয়যুক্ত হুম। কলিযুগ পাবনবতারী সভজন বিভজন প্রয়োজনাবতারী সচিনন্দন গৌর হরি সপার্ষদ নিত্যকাল জয়যুক্ত হুম। বৃন্দাবন বিহারী গৌরিয়ার তিন ঠাকুর সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের অধিষ্ঠাত্রী দেবতা রাধা মদনমোহন গোবিন্দ গোপীনাথ সপার্ষদ নিত্যকাল জয়যুক্ত হুন। কৃষ্ণ কথা শ্রবণ পিপাসু শ্রোতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকলেই জয়যুক্ত হুন। গুরু বৈষ্ণবের অহৈতুকী কৃপায় দিব্য নব নবায়মান ভগবত লীলা মাধুরী শ্রবণ কীর্তন করবার অবকাশ ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী, এই ছেলেরা নিচে বসো না, নিচে। তো আমরা দেখতে দেখতে আছি পঞ্চম দিবস ভগবত কথা প্রসঙ্গের। আর আগামীকাল পরশু বৃহস্পতিবার পর্যন্ত এখানে কথা প্রবাহ জারি থাকবে। তারপরে বাহুরা যাত্রা মানে বাহুরি না আইলো ফিরি, বাহুরা মানে ফিরা যাত্রা, আমাদের বলে উল্টো রথ। যাই হোক, তো আমরা রথযাত্রার কথা শুনছি। তো সমুদ্রে ভেসে এলো ভগবানের বিগ্রহ, ভগবানই তৈরি করেন। ধ্যান দিয়ে শুনুন, মানুষের দ্বারায় ভগবানের বিগ্রহ তৈরি হয় না, ভগবানের বিগ্রহ ভগবানই তৈরি করেন। আচ্ছা, আপনারা পুরীতে গিয়েছেন তো? পুরীতে জগন্নাথ দেব তো আছেনই, তাছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ স্থান আছে। তার মধ্যে একটা হচ্ছে টোটা গোপীনাথ। টোটা গোপীনাথ কার দ্বারা প্রতিষ্ঠিত জানেন? ভগবান রামচন্দ্রের দ্বারায়। ভগবান রামচন্দ্র তিনি টোটা গোপীনাথ নির্মাণ করে প্রতিষ্ঠিত করেছেন ওই জায়গায়। ভগবানের বিগ্রহ ভগবান দিয়েই তৈরি হয়। এবার এই যে জগন্নাথ হবেন, তো কাষ্ঠ মহাবিমানে মহারথে বৈদিক ব্রাহ্মণগণের দ্বারায় বেদপাঠ বেদস্তোত্র উচ্চারণ করতে করতে, ঝাঁঝর শঙ্খধ্বনি ইত্যাদি করতে করতে মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হলো। মন্দির নির্মাণ করেছেন ইন্দ্রদুম্ন রাজা। এই মন্দিরে আমরা যে জগন্নাথ মন্দির দেখি, মাটির নিচে 60 হাত আছে। 60 হাত মানে কত ফুট? 90 ফুট মাটির নিচে আছে। আর উপরে আছে 120 হাত। 120 হাত হলে কত ফুট হয়? 120 ফুট, 120 হাতে 60 ফুট, 180 ফুট। চূড়া নিয়ে
90 ফুটেরও বেশি আছে, প্রায় 200 ফুট আছে মন্দিরটা। এই যে পাথর, একবার চিন্তা করুন, বিজ্ঞান নিয়ে যারা মাথা ঘামাচ্ছে, তখন কোনো ক্রেনও ছিল না, কোনো কপি কলও ছিল না, বিদ্যুৎ ব্যবহার এরকম ছিল না। তাহলে এই যে 200 ফুট উপরে এই যে বড় বড় পাথরের চাই, এটা কি করে তোলা হয়েছিল? বর্তমান বিজ্ঞান এটা ভেবেই পারবে। এটা তো বাস্তব। মন্দির তো এখনো দেখতে পাচ্ছি। এই মন্দিরে লুকিয়ে চুরিয়ে সবাই যায়, মুসলমানও যায়, হিন্দুর পোশাক পরে ধরা পড়েছে। এই খ্রিস্টান যেতে পারে না, ওই ইউরোপ আমেরিকা ওরা গায়ের চামড়ায় ধরা পড়ে যায়, মুসলমান যায়। যাই হোক, তো এই মন্দির নির্মাণ করেছেন ইন্দ্রদ্যুম্ন রাজা। এই ইন্দ্রদ্যুম্ন রাজাকে, হরে কৃষ্ণ ধ্যান দিন, ইন্দ্রদ্যুম্ন রাজা হচ্ছে, উনিও সাধারণ মনুষ্য নন, আমাদের মতো ও পুণ্যবান মনুষ্য নন উনি। তাহলে কে? ভগবানের যে চতুর্ভুহ, ভগবানের চতুর্ভুহ থাকে বলে বুঝি না, বুঝে নিন, বুঝিয়ে ছাড়বো। কেন বুঝবেন না? চতুর্ভুহ মানে এখন প্রধানের আশেপাশের লোক থাকে না, প্রধানকে বলছে এদিকে আসেন, এদিকে আসেন, মন্ত্রীর চারপাশে লোক থাকে, আপনি মন্ত্রীর কাছে যেতে পারবেন না, ও চারপাশে যারা আছে তারা বলবে যাওয়া যাবে না বাবুর কাছে। কি সমস্যা বলো? এই যে তুলনা ভাবে, রূপক ভাবে এদেরকে চতুর্ভুহ বলা যায়। চারপাশে যারা থাকে, মূল তত্ত্বের চারপাশে যে থাকে তাকে বলা হয় চতুর্ভুহ। ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণের চারদিকে চার বুহ থাকে। বুহ মানে বেষ্টনী, বুহ বয় দীর্ঘ জফলা হ, বুহ। এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার সব সরকারি কাজকর্ম বাংলাতেই হবে। ভালো কথা, খুব সুন্দর কথা, কিন্তু বাঙালি এই বাংলা ব্যবহারই করতে পারবে না। প্রকৃত যে বাংলা, সেই বাংলার সঙ্গে আমরা বাঙালি বলে পরিচয় দেই, আমাদের কোনো সম্পর্কই নাই প্রকৃত বাংলার সঙ্গে। যার জন্য এর আগে এই যে ক্রীড়ামন্ত্রী এই পদত্যাগ পত্র লিখেছিল, ক্রীড়ামন্ত্রী লিখতে পারে নাই, লিখেছিল ক্রিয়ামন্ত্রী। ক্রিয়া এইটা লিখতে পারে নাই, লিখেছিল ক্রিয়ামন্ত্রী। মন্ত্রী এয়ার কন্ডিশন গাড়িতে ঘুরে বেড়ায়, বাবা, কিন্তু এই জন্য রাজা দেশে পূজ্য। হরে কৃষ্ণ ধ্যান দিন, রাজা দেশে পূজ্য, পণ্ডিত পূজ্যতে সর্বত্র। পণ্ডিত ব্যক্তি সারা পৃথিবীতে পূজ্য হয়, রাজা দেশে পূজ্য হয়। যতক্ষণ ক্ষমতা ততক্ষণ পূজনীয়, ক্ষমতা শেষ হলে 1 পয়সা দাম নাই, এখনই দেখতে পাচ্ছি আমরা। কিন্তু পণ্ডিতের মর্যাদা চিরকাল থাকে। এই জন্য বিদ্যাকে খুব গুরুত্ব দিতে হয়। শুধু ডিগ্রি লাভ করার জন্য বিদ্যা অর্জন করাটা ঠিক না, প্রকৃতই বিদ্যা অর্জন করতে হয়। যাই হোক, তাহলে বুহ, বুহ মানে বেষ্টনী। তাহলে ভগবানের বুহের নাম কি? ধ্যান দিন,
বলুন, আপনারা বলুন, জোরে বলতে হবে না, মনে মনে বলুন, কিন্তু বলুন। সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব। সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব। আছে তো না এগুলো মানুষের। তার মধ্যে মূল চতুর্ভুজ হচ্ছে আবার সংকর্ষণ। এই সংকর্ষণ, তার এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের অংশ হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্ন। এরকম আমাদের মতো মনুষ্য নয়, পুণ্যবান মনুষ্য নয়। পুণ্য আর ভক্তি এক করবেন না, পুণ্য ভক্তি এক করবেন না। 10টা টাকা একজন ভিখারিকে যদি দেন, ওটা আপনার পুণ্য হবে। ধ্যান দিন, বোঝার চেষ্টা করুন। 10 টাকা একটা ভিখারিকে দিলে পুণ্য হবে আপনার। আর 10 টাকা যদি একজন বৈষ্ণবকে দেন, ওটা ভক্তি হবে। ও পুণ্য হলে কি পাবেন? হরে কৃষ্ণ। যেটা আপনারা চান, বেশিরভাগ লোক যেটা চায়, পুণ্য হলে স্বর্গ পায়। স্বর্গ, বাড়ি হয়, গাড়ি হয়, ক্ষমতা হয়, স্বর্গ লাভ করে পুণ্য হলে। ভক্তি হলে কি হবে? ভগবানকে পাওয়া যাবে, ভগবানকে পাওয়া যাবে। এই জন্য ভগবত ভক্তের চেষ্টা মানুষের বুঝতে পারে না। মহাপ্রভুর ভক্ত ছিল। এই মেয়েটা খুব ধরে নিয়ে যাব, বলে দিলাম। মহাপ্রভুর ভক্ত ছিল শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিত মহাপ্রভুর ভক্ত। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে নাহি বুঝে। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে নাহি বুঝে। আপনারা বুঝতেই পারবেন না। আমাদের পরম গুরুদেব, পরমেষ্ঠী গুরুদেব, আমাদের নাম হচ্ছে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। আমার পরম গুরুদেবের গুরুদেব বাবাজি মহারাজ ছিলেন। কারো সেবা নেয় নাই। কি সেবা করতেন জানেন? চাল গামছার এক মাথায় বেঁধে পুটলি করে একটা বাঁশ করতেন, এরকম বাঁশের সঙ্গে আর এক মাথা বেঁধে দিতেন, দিয়ে গঙ্গার জলে ভেজাতেন। গঙ্গা জলে যখন চালটা ফুলে যেত, ঢ্যাপঢ্যাপা হতো, তখন ওইটা লঙ্কা লবণ দিয়ে মেখে ভগবানকে দিয়ে, ওই যে খাও ঠাকুর, ওই সেইটা প্রসাদ খেতেন। কারো কাছে মেঘে খেতেন না। কোনোদিন কাপড় কিনে পরে নাই, শ্মশানের কাপড় গঙ্গা জলে ধুয়ে সেইটা দিয়ে কৌপিন পরে থাকতেন। নবদ্বীপ বাজারের একটা পরিত্যক্ত ঘরে থাকতেন। ওনার সেবকের নাম ছিল বিহারী দাস। হরে কৃষ্ণ, ধ্যান দিন। বিহারী দাসকে বলছে, বাবাজি মহারাজ ফরিদপুর ডিস্ট্রিক্টের লোক ছিলেন। ওই বিহারী, বাবাজি মহারাজ মাছের বাজার থেকে মাছের আইসা লই আয়, মাছের বাজার থেকে মাছের আঁশ নিয়ে আয়। মাছের আইসা দিয়ে কি হইব? কয় আমার ঘরের চারিদিকে ছিটাইতে। ওই আপনার মাথা খারাপ নাকি? মাছের আইসা ঘরের চারিদিকে ছিটাই দিলে মানুষে কি করবো? বলে হেল লেগে তো করতেছি, মানুষে কমনের লেগে তো করতেছি। বলছি কি? ধ্যান দিন। বিহারী দাস বলছে, মাছের বাজার থেকে মাছের আঁশ নিয়ে আয়। মাছের বাজার থেকে মাছের আঁশ নিয়ে আয়।
মানুষে আমার ঘরের চারিপাশে মাছের আইসা দেখে লোকে আমাকে ভণ্ড বলবে, আমার কাছে কেউ আসবে না, আমি চুপচাপ বসে হরিনাম করব। বুঝতে পারলেন? মানুষে বলবে বাবাজি মহারাজ আমার হাত দেখেন, আমার কপাল দেখেন, আমার এই নাই ওই নাই, আশীর্বাদ করেন। আর আমার মাছের আইসা দেখলে বলবে এটা মাছ খাওয়া ভণ্ড সাধু, আমার দ্বারে কেউ আইব না, আমি চুপচাপ বসে নাম করব। বৈষ্ণবের ক্রিয়া, বৈষ্ণবের মুদ্রা বাহ্য লোক বুঝতে পারে না। বৈষ্ণব চেনা খুব কঠিন। বৈষ্ণব দেবতার চেয়েও শ্রেষ্ঠ। আমরা বৈষ্ণব নই, আমরা বৈষ্ণবের মজ্জন্ম ফলবিদম মধুকৈত ভারে মত প্রার্থনীয় এসৈব তদ ভিত্ত ভিত্ত ভিত্তস্য ভিত্ত ভিত্তস্য ভিত্তমিতি মাংস মরলোকনাথ। নিজেকে বৈষ্ণব মনে করবেন না, নিজেকে বৈষ্ণব মনে করব না। তাহলে কি মনে করব? বৈষ্ণবের যে দাস, সেই দাসের দাস, তার দাস, তার দাস আমি। আমি বৈষ্ণব নই, কারণ বৈষ্ণব অনেক বড় জিনিস। বৈষ্ণবের হৃদয়ে ভগবান থাকে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তাহলে মহাপ্রভুর ভক্ত শ্রীধর পণ্ডিত এই হাড় ঝিরঝিরে ফু দিলে উড়ে যাবে শরীরে, আর ভাঙা ঘর, বৃষ্টি পড়ে সব ভিজে যায়, কাঁথা কম্বল। দোকান করে, কিসের দোকান করে জানেন? কলার দোকান। কলা থোর, থোর মানে ভাড়ালি, মোচা মানে কলার মুখোশ, কলার ডোঙ্গা, কলার পাতা, এইগুলো বিক্রি করে। চৈতন্য মহাপ্রভু এই শ্রীধর পণ্ডিতের দোকানে যায়। দোকানে গিয়ে বলে এই মোচা দাও, এই থোর দাও, কলার পাতা দাও। ওই দাম কত? শ্রীধর পণ্ডিত বলে 2 পাই। পাই ছিল তখন 2 পাই। মহাপ্রভু বলছে এত দাম, এত দাম, এত দাম দিব না, কম নাও। শ্রীধর পণ্ডিত বলছে পণ্ডিত, মহাপ্রভুকে বলছে পণ্ডিত আমি মিথ্যে কথা বলি না, আমি বেশি কামাই করি না, ন্যায্য মূল্যে আমি জিনিস বিক্রয় করি, আর 2 পাইয়ের কম আমি নিতে পারবো না। মহাপ্রভু বলছেন, শ্রীধর পণ্ডিত বলছে তুমি অন্য দোকানে নাও, অন্য দোকানে যাও, আমার এখানে হবে না, 2 পাইয়ের কমে আমার এখানে হবে না। মহাপ্রভু বলছে অন্য দোকান, অন্য দোকানে আমি কেন যাব? যোগানিয়া, যোগানিয়া আমি নাহি ছাড়ি, আমি প্রত্যেকদিন তোমার দোকানে খাই, আর তুমি আমাকে অন্য দোকান দেখিয়ে দিচ্ছ। মহাপ্রভু বলছে তোমার অনেক ধন আছে, তুমি তুমি মনে করো আমি জানি না? হ্যাঁ, তোমার অনেক ধন আছে, আমি সব বের করে দেব, মানুষকে দেখাবো, দেখো এর কত টাকা, এর কত ধন। শোনো তো তুমি কি করো, এই যে লাভ হয়, লাভ দিয়ে কি করো? শ্রীধর পণ্ডিত বলছে আমি গঙ্গায় নৈবেদ্য দেই, গঙ্গার পূজা করি। মহাপ্রভু বলছে গঙ্গা আমার দাসী, তুমি যে গঙ্গার পূজা করো সেই গঙ্গা আমার দাসী। শ্রীধর পণ্ডিত বলছে সর্বনাশ, এই কি উদ্ধত বালক, এই কি উদ্ধত যুবক। হ্যাঁ, গঙ্গা বলে ভয় নাই, ভগবানের পাদভূতা গঙ্গা, ত্রিভুবন পাবনী গঙ্গা, এই সেই গঙ্গাকে বলছে দাসী। সর্বনাশ, এই লম্বা মহাপ্রভু বলিষ্ঠ, হ্যাঁ, এই যে ব্রাহ্মণ গঙ্গাকে বলে দাসী, সে আমাকে কবে এক মুক্কা মেরে দিবে, তোর কোলা মোচা না পেয়ে আমি এক মুক্কাতে।
প্রাণ ত্যাগ করে ফেলবো। তার চেয়ে বাবা ঠিক আছে বাবা পণ্ডিত, তোমার কিচ্ছু দিতে হবে না, আমি তোমাকে বিনামূল্যে থোর দিব, কলা দিব, মোচা দিব, বিনামূল্যে দিয়ে দিব। ঠিক আছে। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলটি না চায়। মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভু জানে শ্রীধর পণ্ডিত যে তার ভক্ত, জনমে জনমের ভক্ত। মহাপ্রভু জানে, শ্রীধর পণ্ডিত তো জানে না। ভগবান না জানালে আমরা তো জানতে পারি না। এখন মহাপ্রভু যখন গয়াধাম থেকে ফিরে এলেন পিতৃশ্রাদ্ধ করে, মহাপ্রভুর পরিবর্তন। মহাপ্রভু এখন শিবাস পণ্ডিতের গৃহে, শিবাস পণ্ডিতের বাড়িটা রাসস্থলী। নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন সবাই, হাত তুলুন কে কে করেছেন, ওই দেখি। নবদ্বীপ ধাম পরিক্রমা করবেন সবাই। বাংলায় জন্মগ্রহণ করে গৌর ধাম পরিক্রমা না করলে পরে পুরী পরে, জগন্নাথ পরে, আগে নবদ্বীপ, আগে গৌর ধাম, তারপরে জগন্নাথ পুরী দর্শন করতে হবে, তারপরে বৃন্দাবন। বৈষ্ণবের এই তিনটি স্থান, নবদ্বীপ, জগন্নাথ পুরী, বৃন্দাবন। কেদারনাথ, বদ্রীনাথ ধাম, হরিদ্বার ধাম, কিন্তু বৈষ্ণবের প্রিয় হচ্ছে নবদ্বীপ, জগন্নাথ পুরী, বৃন্দাবন। নবদ্বীপ ধাম পরিক্রমা করবেন। নবদ্বীপ ধাম পরিক্রমায় আপনারা শিবাস অঙ্গন দেখবেন। শিবাস অঙ্গনটা হচ্ছে রাসস্থলী। ধ্যান দিন, গুরুত্বপূর্ণ কথা বলছি। নবদ্বীপ ধাম, আমরা বাংলার মানুষ, নবদ্বীপ ধামের যে কত গুরুত্ব, বৃন্দাবনেই আছে, বৃন্দাবনেই আছে। এই জগন্নাথ পুরী, যে জগন্নাথের কথা আমরা বলছি শুনছি, ও জগন্নাথ পুরী জগন্নাথেই আছে। কেদারনাথ, বদ্রীনাথ, বারাণসী, গোদাবরী, নর্মদা, সব যত তীর্থ আছে যে যার জায়গায় আছে, নড়ে না, যে যার জায়গায় থাকে। কিন্তু নবদ্বীপ ধামে সমস্ত তীর্থ আছে। নবদ্বীপ ধাম পরিক্রমা করলে সারা তীর্থ পরিক্রমা করা হয়ে যায়। নবদ্বীপ ধাম পরিক্রমা করলে আপনার আর যদি অন্য ধাম পরিক্রমা করতে নাও পারেন তাও চলবে আপনার, যদি গৌর ধাম পরিক্রমা করেন। ও গৌর ধামে সমস্ত তীর্থ আছে। গৌর ধামে কাশী আছে, কাশী বিশ্বনাথ। কোথায় আছে জানেন? ওই জায়গাটার নাম হচ্ছে অলকানন্দা, হরিহর ক্ষেত্র। নবদ্বীপ ধামে গঙ্গাসাগর আছে, যে গঙ্গাসাগরে যান। কোথায় আছে? ওটা হলো সমুদ্রগড়। নবদ্বীপ ধামে অযোধ্যা আছে। কোথায় অযোধ্যা? মামগাছি, বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান। সব তীর্থ পুরী ধাম নবদ্বীপ ধামে আছে। চাঁদকাদির সমাধি থেকে ভিতরে যেতে হয়, সরডাঙ্গা জগন্নাথ, ওই জগন্নাথ তিনি নিজেই এসেছিলেন এখানে। যাই হোক, নবদ্বীপ ধামে সর্বতীর্থ আছে। তাহলে শিবাসের পণ্ডিতের বাড়িটা ওটা হচ্ছে বৃন্দাবনের রাসস্থলী। এখানে মহাপ্রভু রাত্রিবেলায় কীর্তন করে। অনধিকারী ব্যক্তিদের প্রবেশ নাই। অন্তরঙ্গ ভক্ত নিয়ে মহাপ্রভু সারা রাত্রি কীর্তন করেন। একদিন ভাবাবিষ্ট মহাপ্রভু বললেন,
মুকুন্দ, সঞ্জয়, গদাধর ভক্তদের নাম নিয়ে বলছে, রামাই যাও শ্রীধর পণ্ডিতকে নিয়ে এসো এখানে। হরে কৃষ্ণ, ধ্যান দিন। শ্রীধর পণ্ডিত কেউ জানেই না। শ্রীধর পণ্ডিত আবার কে? মহাপ্রভু শ্রীধর পণ্ডিত আবার কে? বলছে এখান থেকে উত্তর দিগন্তে যাও, উত্তর দিগন্তে গিয়ে শুনতে পারবে মধ্যরাত্রি নাম করছে, ভগবানের নাম করছে উচ্চ ঈশ্বরে, জানবে সেই শ্রীধর। মানুষ শ্রীধর পণ্ডিতের জন্য ঘুমাতে পারে না, রাত দুপুর বেলায় হরিনাম করে, হে গোবিন্দ, হে মাধব, হে জগন্নাথ, হে অচ্যুত, এরকম ভগবানের নাম করে চিৎকার করে করে। মানুষে মনে করে বেটা খেতে পায় না, পেটে খিদে চিৎকার করে। এরকম বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে নাহি বুঝে। ভক্তরা গেল, উত্তর দিকে কিছু দূর যাওয়ার পর ওই রকম হরিনাম শুনতে পেল, ভগবানের নাম, ভাঙা ঘর, টিম টিম বাতি জ্বলছে, তার ভিতরে শ্রীধর পণ্ডিত ভগবানের নাম করছে। ভক্তরা গিয়ে বলছে, চলো মহাপ্রভু ডাকছে তোমায়। শ্রীধর পণ্ডিত বলছে, কে মহাপ্রভু, কোথায় যাব? ও অত কিছু বলার অপেক্ষা নাই, সবাই মিলে চ্যাংদোলা করে ঘাড়ে তুললো শ্রীধর পণ্ডিতকে, তুলে শ্রীবাস পণ্ডিতের গৃহে নিয়ে আসলো। মহাপ্রভু বলছে, শ্রীধর দেখো আমাকে, আমাকে দেখো। শ্রীধর পণ্ডিত দেখছেন চৈতন্য মহাপ্রভুকে, একবার দেখছে বাজারে থোর কলা মোচা নিয়ে দ্বন্দ্ব করা ব্রাহ্মণ পণ্ডিত, আর একবার দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী, আর একবার দেখছেন ধনুর্বাণধারী রামচন্দ্র, আর একবার দেখছেন তিনি বংশী বাদনকারী নবদুর্বাদল শ্যামচন্দ্র, আবার দেখছেন দণ্ডকমণ্ডলধারী সন্ন্যাসী। এক একবার এক এক রূপ দেখছে। দেখে শ্রীধর পণ্ডিত মূর্ছিত হয়ে পড়লেন। মহাপ্রভু তার অমৃত কর স্পর্শের দ্বারায় শ্রীধর পণ্ডিতকে সম্বিত ফিরিয়ে দিলেন, জাগরুক করে দিলেন। বলছে, শ্রীধর বর চাও, বর চাও, তুমি যা চাইবে আমি তাই দিব। আপনি কি চাইতেন, আমরা কি চাইতাম, সব মনে মনে জানি কি চাইতাম। শ্রীধর পণ্ডিত কি চাইছে শুনুন। শ্রীধর পণ্ডিত বলছে, প্রভু আর না ভান্ডাইবা। ভান্ডানো মানে ভান্ডানী, মা ভান্ডানীর নাম শুনেছেন? মা ভান্ডানী দুর্গা পূজার পরে মা ভান্ডানীর পূজা হয়। ভান্ডাইবা, ভান্ডাইবা মানে আর আমাকে ছলনা করতে পারবেন না, আপনাকে আমি চিনেছি, মনে আর না ভান্ডাইবা। বলে বর চাও, তোমাকে আমি ব্রহ্মা বানিয়ে দিব, ইন্দ্র বানিয়ে দিব, অমর বর দিয়ে দিব, প্রচুর সম্পদ দিব আমি তোমাকে শ্রীধর, তোমার যা ইচ্ছা তুমি তাই চাও। শ্রীধর পণ্ডিত বলছে, প্রভু বর যদি দেবেন এই বর দিন। বলে চা 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 চা। যে পণ্ডিত বাজারে আমার সঙ্গে থোর কলা মোচা নিয়ে নিত্য কলহ করে, তিনি আমার জন্ম জন্মান্তরের প্রভু, আমি আর কিছু চাই না। আমরা তো এমন হতে পারবো না, এই জন্য আমরা এই কথা শুনব, সংসারের কাজ নিপটিয়ে আমরা একটু কথা শুনব। কথা শুনলে একদিন আমাদের অন্তর শ্রীধর পণ্ডিতের অন্তরের মতো হবে।